নদীর এই ছোট কুচে চিংড়ি মাছ খেতে খুব দুর্দান্ত টেস্টের হয়। যদি সেই চিংড়ি মাছ বোনা হয় তাহলে তো গরম ভাতের সাথে আর কোনো কথাই নেই। আসসালামু আলাইকুম, হ্যালো এভরিওয়ান। প্রতিবারের মতো আবারও একটা রেসিপি নিয়ে এসেছি। আজকের রেসিপি হয়েছে নদীর ছোট চিংড়ি মাছের ভুনা। তো প্রথমে আমি মাছগুলো ভালো করে পরিষ্কার করে কেটে বেছে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। অনেকগুলো পেঁয়াজ কুচি এবং একটা টমেটো কুচি এবং অনেকগুলো মরিচ, আমি 4-5টা মরিচ ফালি করে নিয়েছি। তো প্রথমে আমি চুলায় একটা কড়াই বসিয়েছি। কড়াইতে পরিমাণ মতো রান্নার রেগুলার তেল দিয়ে দিয়েছি। এরপরে এখানে আমি পেঁয়াজ ধনেপাতা একসাথে দিয়েছি। আজকে আমি রান্না করবো পেঁয়াজ ধনেপাতা একসাথে দিব। তো তারপরে স্বাদ মতো লবণ দিয়ে দিয়েছি, দিয়ে ভালো করে নেড়ে ছেড়ে দিচ্ছি। হ্যাঁ, যে কোনো মাছ বোনাতে একটু পেঁয়াজ পরিমাণটা একটু বেশি করে দেওয়ার চেষ্টা করবেন। এখানে আমি 2 কাপ পেঁয়াজ কুচি অ্যাড করেছি, তাহলে খেতে ভালো লাগবে। তো আমি পেঁয়াজটা প্রথমে লাল লাল করে একটু নরম করে ভেজে নিব এবং স্বাদ মতো পরিমাণ মতো প্রথমে আমি লবণ দিয়েছিলাম। এরপরে মনে হচ্ছে যে লবণটা আরেকটু প্রয়োজন, তো আরেকটু লবণ দিয়ে দিলাম। এরপরে পরিষ্কার করে ধুয়ে রাখা চিংড়ি মাছগুলো দিয়ে দিলাম এবং পেঁয়াজের সাথে আমি চিংড়ি মাছগুলো আগে ভালো করে ভেজে নেব। তো এই পর্যায়ে একটু সময় নিয়ে ভাজতে হবে। চিংড়ি মাছ খেতে যদি নরম নরম হয় বোনার ক্ষেত্রে, তাহলে চিংড়ি মাছ খেতে ভালো লাগবে না। তাই চিংড়ি মাছটা একটু ভাজা ভাজা করে নিতে হবে। এই জন্য সে ভালো করে সময় নিয়ে এই পর্যায়ে ভাজতে হবে। তো আমি চিংড়ি মাছগুলো একটু ভালো করে ভেজে নিচ্ছি। চিংড়ি মাছগুলো ভেজে নেওয়া শেষ হয়ে গেছে। এখন আমি দিয়ে দিয়েছি 1 টিস্পুন রসুন বাটা এবং 1 টিস্পুন আদা বাটা। আদা যেন কাঁচা গন্ধ চলে যায়, এই জন্য চিংড়ি মাছের সাথে পেঁয়াজের সাথে আমি আদা রসুনটা একটু ভালো করে ভেজে নিয়েছি এবং এই পর্যায়ে আমি অ্যাড করে দিয়েছি 1 টিস্পুন হলুদের গুঁড়া এবং অ্যাড করেছি 2 টিস্পুন মরিচের গুঁড়া। তো হলুদ মরিচের গুঁড়া দিয়েও আবারও ভালো করে অনবরত নেড়ে ছেড়ে ভেজে নিচ্ছি। যেহেতু আজকে আমার রেসিপি চিংড়ি মাছ ভুনা, তো আজকে সম্পূর্ণ রেসিপিটা ভুনাই হবে। এই জন্য ভালো করে অনবরত মশলাগুলো দিয়ে নেড়ে ছেড়ে দিচ্ছি। এখানে আমি কোনো পানি ব্যবহার করব না, কোনো পানি দিব না, যেহেতু আমি ভুনাটা আমি পানি ছাড়াই ইউজ করে ভুনাটা আমি পানি ছাড়াই রান্না করে থাকি। তো অনবরত নেড়ে ছেড়ে দিতে হবে। যেহেতু আমার ননস্টিক ফ্রাই প্যান না, তাই আমার অনবরত নেড়ে ছেড়ে দিতে হবে। নিচ থেকে একটু ধরে যাওয়ার সম্ভাবনা খুব বেশি থাকে। আপনারা চাইলে ননস্টিক ফ্রাই প্যানে করার চেষ্টা করবেন, তাহলে নিচ থেকে ধরার সম্ভাবনা থাকবে না। তারপরে আমি অ্যাড করে দিয়েছি এখানে একটা বড় সাইজের টমেটো কুচি। তো টমেটোটা আমি লম্বা লম্বা করে কুচি করে নিয়েছি। আমার কেন জানি না আজকে গোল করে টমেটো কুচি দিতে মন চাচ্ছে না, যে আজকে একটু লম্বা লম্বা করে কুচি করে টমেটোটা দিই, তাই টমেটোটা দিয়ে দিয়েছি। এখন টমেটো দিয়ে সব কিছু দিয়ে আমি প্রায় ভেজে একদম লো হিটে রান্না করে নিয়েছি 6-7 মিনিট। 6-7 মিনিট রান্না করে আমি আবারও অনবরত নেড়ে ছেড়ে দিচ্ছি, যাতে করে নিচে থেকে লেগে না যায়। তো 6-7 মিনিট রান্না করার পরে অনেকটা হয়ে এসেছে। এখন আমি 6-7 মিনিট রান্না করার পর আমি আবারও ঢেকে নিয়ে 2 মিনিটের মতো রান্না করে নিয়েছিলাম। তো 2 মিনিটের মতো রান্না করে নেওয়ার পরে হয়ে গিয়েছে আমার মজাদার টেস্টি লোভনীয় স্বাদের নদীর ছোট চিংড়ি মাছ। তো অনেকে অনেকভাবে রান্না করে থাকেন, এভাবে রান্না করে দেখবেন।